আমরা ইউআইপি ভিপিএন কাজ করব, ঠিক আছে। এটা হচ্ছে ইউআইপি মানে হচ্ছে ইথারনেট ওভার আইপি। আমরা এখন সেই কাজ করার জন্য আমাদের এটা হচ্ছে মেনলি লেয়ার 2। আমরা এখানে আমাদের দুইটা রাউটার নিয়ে কাজ করতে হবে, একটা রাউটার 1 একটা রাউটার 2। আমরা এখন এই মেইন যে রাউটার আছে এখানে, এই রাউটারের সাথে এখানে আরেকটা রাউটার আছে আমাদের, এই রাউটারে আমাদের একটা ভিপিএন কানেক্টিভিটি আপ করতে হবে, ঠিক আছে। ভিপিএন কানেক্টিভিটি আপ করার উদ্দেশ্যে আমি এখানকার রাউটারের ল্যানটাকে আমি শেয়ার করবো। মনে করো আমার এখানে যে এই হটস্পট সার্ভিসটা চলতেছে এই রাউটারে, এই রাউটার হটস্পট সার্ভিসটা আমরা এখানে ইউজ করবো। তো এখানে আমার নিজের এখানে কিন্তু কোনো হটস্পট কিংবা কোনো সার্ভিস নাই, কারণ আমার নিজের এখানে সিএমডি করে দেখে দিই। সিএমডিতে আইপি কনফিগ, এটা হচ্ছে আমার নিজের এখানে আইপি, ঠিক আছে। আর আমরা এখন দেখেন এইটা নিজের ল্যান্ড, আমরা এখানে ঢুকছি হচ্ছে ম্যাক দিয়ে, আর এটা ঢুকছে আইপি দেয়, যেহেতু আমার রিমোট ল্যান্ড, ঠিক আছে। এখানে একটা আইপি আছে, আইপি অ্যাড্রেস। এখানে ল্যান্ড সেট আইপি হচ্ছে 192.168.11ও আছে, কোনটা যাই হয়, আচ্ছা 11 সিরিজ একটা আইপি আছে। তো আমরা এখানে এই জায়গায় এখন আমরা ইউআইপি ভিপিএন করবো। তো ইউআইপি ভিপিএন কীভাবে করে, তো ইউআইপি ভিপিএনের মেন দাঁড়ান, এখানে আমি ইন্টারফেসে যাব। ইন্টারফেস থেকে এখানে দেখেন ইউআইপি টানেল আছে, ঠিক আছে। ইউআইপি টানেল, এই ইউআইপি টানেলকে আমরা ইউআইপি ভিপিএন করবো। সেক্ষেত্রে আমি ইউআইপি টানেলকে আমি প্লাস চিহ্ন দিচ্ছি। ইউআইপি টানেল নেম, এটা আমি যে নেমে রাখতে যাচ্ছি সেই নেম দিব। এটা হচ্ছে, তারপর হচ্ছে আমার লোকাল অ্যাড্রেস, মানে হচ্ছে আমার নিজের পাবলিক আইপি অ্যাড্রেসটা দিতে হবে। সেক্ষেত্রে আমার পাবলিক আইপিটা আমি দেখে নিই। আইপি অ্যাড্রেস, আমার পাবলিক আইপি হচ্ছে এটা, আমি আমার এই পাবলিক আইপিটা দেখে নিচ্ছি। Ctrl+C দিলাম, লোকাল অ্যাড্রেস, ঠিক আছে। তারপর রিমোট অ্যাড্রেস, রিমোট মানে হচ্ছে এখানকার যে পাবলিক আইপি আছে এটাকে দিতে হবে। সেই পাবলিক আইপিটা আমরা এখানে দিচ্ছি 17120.50.132, ঠিক আছে। এখানে হচ্ছে টানেল আইডি, এখানে আমার একটা আইডি দিতে হবে, আমি এখানে 10 আইডি দিলাম। ঠিক সেমভাবে আমার এখন এখানে অ্যাপ্লাই করব, ওকে করব, ঠিক আছে। আমার এখানে ঠিক সেমভাবে আমি এখানে ইন্টারফেসে গেলাম আমার রাউটার 2তে। আমার কাছে দুটো রাউটার, এই রাউটার 2তে আমি এখানে সেম ইন্টারফেস, ঠিক আছে। ইউআইপি টানেল প্লাস চিহ্ন দিচ্ছি, এটা টানেল 2 হবে, যেহেতু এখানে আগে থেকে একটা টানেল এস্টাবলিশ আছে, ঠিক আছে। সেখানে হলো টানেল 2। টানেল 2 হচ্ছে লোকাল অ্যাড্রেস। লোকাল অ্যাড্রেস মানে হচ্ছে আমার পাবলিক আইপি 120.50.16.132। আমার রিমোট আইডি হচ্ছে এটা 106.0.53.170, ঠিক আছে। টানেল আইডি কত, টানেল আইডি ওখানে 10 দিচ্ছি, তার মানে এখানে 10 দিতে হবে, ঠিক আছে। অ্যাপ্লাই করলাম, আছে। আচ্ছা, এখানে অলরেডি আমার সেম 10-এ একটা টানেল ক্রিয়েট করা আছে, তার মানে আমার এখানে দিতে হবে 11, 11 দিতে হবে। অ্যাপ্লাই করলাম, ঠিক আছে, ওকে করলাম। তার মানে আমার এখানে টানেলটা আমি এখানে ঠিক করে নিই। দেখেন এখানে 8 চিহ্নটা আসে না, আর মানে রানিং অবস্থায় আসার কথা আসে না। আমার এখানে টানেলটা চেঞ্জ করলে সম্ভবত চলে আসার কথা। 11 দিলাম, না আসে নাই। কেন আসে নাই এটা আমাদের এখন খুঁজে বের করতে হবে, কী জন্য আমাদের এখানে এই চিহ্নটা আসে নাই। আচ্ছা, একটার মধ্যে আসতে এই যে চলে আসছে, আপ হয়ে গেছে, ঠিক আছে। এই টানেল আপ হয়েছে। এখন এই টানেলের উপর আমরা আমি এইখানকার ল্যান্ডটা এখানে আমি ইউজ করতে চাই, ঠিক আছে। এখানে অনেকগুলো আছে, এখানে আমার ল্যান্ড হতে পারে, এখানে আমার একটা সার্ভিস হতে পারে। ধরেন আমি এখানে কালকে একটা সার্ভিস দেখাচ্ছিলাম, কালকে আমি এখানে আরেকটা সার্ভিস ইউজ করতে যাচ্ছি। সার্ভিসটাকে সিএমডি দিলাম, সার্ভিসটা হচ্ছে পিং 10. কত আইপিটা কত দেখে নিই। হ্যাঁ, এই যে 10. এই যে এআইপিটা আমরা ইউজ করতে চাই এখানে, এটা না, এখানে এআইপিটা ইউজ করতে চাই। কেন এআইপিটা ইউজ করতে চাই, কারণ এখানে একটা টিভি সার্ভার আছে অথবা কোনো একটা সার্ভিস আছে, আমরা চাচ্ছি এই সার্ভিসটা এখান থেকে ইউজ করার জন্য, ঠিক আছে। এআইপিটা আমি চাচ্ছি, এআইপিটা আবার এই সার্ভার থেকে পাওয়া যায়। কীভাবে পাওয়া যায় দেখেন, এখানে টার্মিনাল থেকে আমি পিং দিই, পিং, এখানে রিপ্লাই পাওয়া যায়, ঠিক আছে। কিন্তু এটা এই রাউটার থেকে রিপ্লাই পাওয়া যাচ্ছে না, এই রাউটার থেকে আমি এখানে রিপ্লাই পাচ্ছি না। পিং, আচ্ছা, এখানে
আসে না 10.252.253.254 কারণ এই রাউটার থেকে পাওয়া যায় না। আমি চাচ্ছি যে আমার এই রাউটার যেহেতু আমি কানেক্টেড হচ্ছে এই রাউটার থেকে, আমি এই রাউটার থেকে এই সার্ভিসটা পাওয়া ট্রাই করতে চাচ্ছি। তো এটা পাওয়ার জন্য আমার যেটা করতে হবে, এখানে অবশ্যই তার সাথে আমার একটা বন্ডিং অথবা একটা কানেক্টিভিটি তৈরি করতে হবে ওভার দ্য ইন্টারনেটের থ্রুতে, যেহেতু তার সাথে আমার ফিজিক্যালি কানেক্টেড নাই, তৈরি করতে হবে। সেই তৈরি করে আমি এই সার্ভিসটাকে ইউজ করবো। তো এই সার্ভিসটা ইউজ করার জন্য আমরা কি একটা প্ল্যাটফর্ম, অনেকগুলি প্ল্যাটফর্ম আছে। আমি পিপিটিভি ভিপিএন করতে পারি, ঠিক আছে। পিপিটিভি ভিপিএন মানে হচ্ছে শুধু আমার ডিভাইসে কাজ করবে, অন্য কারোটা কাজ করবে না। লেয়ার 2 ভিপিএন মানে হচ্ছে আমাদের সবার জন্য কাজ করবে, এখানকার সবাই এই অ্যাপটি ইউজ করতে অথবা এই সার্ভিসটা ইউজ করতে পারবে। লেয়ার 3 তো আমরা এই সেম কাজটা করতে পারি, আমরা এখন লেয়ার 2-র মাধ্যমে এই কাজটাকে করবো। তো সেক্ষেত্রে আমরা কী করলাম, আমরা সর্বপ্রথম ইউএপিতে গেলাম, ইউএপিকে আমরা ইউএপি একটা আইপি দিলাম, একটা নেম, আমার তারপর হচ্ছে আমার নিজের আইপি অ্যাড্রেস, আমার রিমোট আইপি অ্যাড্রেস যার সাথে আমি ইউএপি টানেল করবো, আর আমাকে টানেল আইডি। সেমভাবে হচ্ছে আমার যে রিমোট কী বলে এই রাউটার আছে, সেই রাউটারে সেমভাবে আমি এখানে কী করছি, আমার একটা নেম দিচ্ছি, তারপর হচ্ছে আমার নিজের লোকাল আইপি অ্যাড্রেস, আর একটা হচ্ছে আমার রিমোট ল্যান্ড আইপি অ্যাড্রেস। দেখেন এইটার আইপি অ্যাড্রেস এখানে লোকাল, এখানে রিমোট, এখানে লোকাল, ঠিক আছে। এখানে 11 এখন আমরা এখানে আপ করছি। এখন আমরা ইউএপি টানেলের ভিতরে আইপি অ্যাড্রেস দিয়ে পয়েন্ট টু পয়েন্ট চেক করবো। আমরা একটা আইপি অ্যাড্রেস দেবো /30 পয়েন্ট টু পয়েন্ট আইপি দেবো, একজন আরেকজনের পিন করে আবার চেক করবো। সেক্ষেত্রে আমি আইপিতে যাচ্ছি, অ্যাড্রেস, খুব অল্প কিছু কাজ, খুবই অল্প। অ্যাড্রেসে গিয়ে আমরা এখানে একটা প্লাস চিহ্ন দিলাম, প্লাস চিহ্ন দিয়ে একটা আইপি দিচ্ছি 172.16.1. ধরলাম 1/30, ঠিক আছে। এটা কোথায় দেবো, এখানে যে আমরা ইউএপি টানেল মাত্র ক্রিয়েট করছি, এই টানেল উপরে দিচ্ছি 1.1, ঠিক আছে। এখানে 1.1 দেবো, এই জায়গায় দেবো 1.2। সেক্ষেত্রে আমি অ্যাপ্লাই করলাম, ওকে করলাম, আমার 1.1 আইপি দেওয়া হয়েছে। আমি এখানে আরেকটা পিন চালু রাখি, পিন 172.16.1.2, ঠিক আছে। 2টা পাবো না, কারণ 2টা আমি এখন আপ করি নাই। এখন আমি যাচ্ছি এখানটায়, এখানে আমি একটা আইপি পিন দিব, আইপি অ্যাড্রেস দিলাম প্লাস চিহ্ন 172.16.1.2/30। 1.1টা এখানে, 1.2টা এখানে। কোথায়, ইউএপি টানেল উপরে, আমার ইউএপি টানেল 2, ঠিক আছে। অ্যাপ্লাই করলাম, ওকে করলাম। এখন দেখেন এখানে চাই আমি কিন্তু এখানে এই রাউটার থেকে এইখানকার যে পয়েন্ট টু পয়েন্ট আইপি আছে, আমি ইউএপি টানেলটা বাইরে যাচ্ছি, ঠিক আছে। দেখেন আমি এখানে 1. কাকে হচ্ছে 2কে পাচ্ছি। আমার নিজের আইপি এইখানটা আইপি হচ্ছে 1.1, আর 1.2 এর আইপি হচ্ছে এখানে 1.2টা করে 1.2, ঠিক আছে। আমরা আবার চেক করি এখান থেকে, পিন 192.168.1.1, 1.1টা এখানকার আইপি, 1.1কে পাচ্ছি। কারণ যদি এটাকে ধরেন কোনো ডিসেবল করি, তাহলে আমি এটা পাবো না, এটা পাবো না। দেখেন না 1.1 কেন পাচ্ছি, আচ্ছা আমি আইপি ভুল করছি, ওটা 172 হবে। থ্যাংক ইউ। 172.16.1.1 পিন দিলাম, সে আমি এখানে পাচ্ছি না। এখানে কি আসতেছে দেখি একটু টান দিয়ে, না ওইটা লোকালে হয়তো আমার আউটার আইপি। দেখেন এখানে পিং দিচ্ছি, এখানে আমি পিং দিয়ে কিছুই পাচ্ছি না। আমি এটাকে আপ করলাম, না এটা পিং না, এখন পাবে এই যে 987 মিলিসেকেন্ড, এটা পাওয়ার কথা না, ঠিক আছে। আপ করলাম, আপ করার সাথে আমরা এখানেও পাচ্ছি, এখানেও পাচ্ছি। কিন্তু আমাদের মেইন টার্গেট ছিল কি, মেইন টার্গেট হচ্ছে আমাকে এটাকে 10, 252, 253, 254 এটাকে পাওয়া। তো সেটাকে করার জন্য আমি যেটা করি, দেখেন পিং 10.252.253.254 এটাকে পাওয়া দরকার। এটাকে পাওয়ার জন্য যেহেতু আমি এখান থেকে পাচ্ছি, আমি কিন্তু এখান থেকে পাচ্ছি এটা, কারণ এখান থেকে যেটা পাচ্ছি, আমরা এখান থেকে একটা পিং দিচ্ছিলাম, কিন্তু কোথায় পিং দিচ্ছিলাম দেখেন, পিং 10.252.253.254, দেখেন এখান থেকে পাচ্ছি। তার মানে হচ্ছে এখান থেকে এখানে আমার পয়েন্ট টু পয়েন্ট লিঙ্ক আপ হয়ে রয়েছে, /30 আমরা ইউএপির উপরে পয়েন্ট টু পয়েন্ট আছে। এখন আমার শুধু একটা দরকার, রাউটিং দরকার। সেক্ষেত্রে একটা ছোটো রাউট দেবো, আইপি থেকে রাউটসের প্লাস চিহ্ন দিলাম, প্লাস চিহ্ন দিয়ে এখানে ডেস্টিনেশন, এখানে আমি বলে দিচ্ছি 172.16. এটা না, সরি 10. যেখানে যেতে যাচ্ছি 252.253.254। আমি চাচ্ছি এই অ্যাড্রেসটাকে কোথায় যাবে, ইউএপি টানেলে যাবে। তো ইউএপি টানেল আইপি কত, আমার আইপি হচ্ছে 172.16.1.1, যে দেখেন অ্যাড্রেস 172.16.1.1।
আমি এখন দিব হচ্ছে 172.16.1.2 আমার নিজের দিকে না, এই সাইডের দিকে, এই দিকে যাবে। যখন আমি একে খুঁজবো সে যাতে এই দিকে যায়, এই কারণে 1.2 দিলাম। ওকে, ঠিক আছে। ওকে দেওয়ার সাথে সাথে আমরা এখানে চেক করি, দেখেন আমরা একটা পিন করে পাচ্ছি এই জায়গায়। প্লাস হচ্ছে আমি এখানে চেক করি, এখানে এখন পাই নাই, পাওয়ার ব্যবস্থা করতেছি। এই যে চলে আসছে, এখানে আমরা পিন করে যেখানে পাচ্ছি। হ্যাঁ, পাই গেছে। কী করে ইউএপি টানেলের মাঝখানে। এই সার্ভিসটা কিন্তু আসলে আমার না, এই সার্ভিসটা হচ্ছে এই রাউটারের সার্ভিস। এটা আছে অনেক দূরে, এটা আছে আপনার মুম্বাই, ধরেন মানিকগঞ্জের দিকে। কিন্তু শোনেন, এটা একটা লোকাল আইপি। আইপিটা কই আছে দেখে তো এই আইপিটাকে পাওয়ার জন্য আপনার এইখানকার এবং এইখানকার পাবলিক আইপির মধ্যে আমরা ভিপিএন টানেল করছি, পয়েন্ট টু পয়েন্ট আপ করছি, তারপর একটা রাউটিং দিচ্ছি। রাউটিংয়ের সাথে সাথে আমি এখানকার জিনিস আমি এখান থেকে পাচ্ছি, ঠিক আছে। এখান থেকে পাওয়া যাচ্ছে এই আইপিটা, ঠিক আছে। এই কারণে আমি এখানে পাওয়ার সুবিধার জন্য আমি কী করতে পারি দেখেন। সুবিধার জন্য আমি এখানে যাই, এখানে গিয়ে যদি আমি এখানে একটা এন্টার দিই, ঠিক আছে। তারপরে যদি আমরা এখানে টিভি চ্যানেল দেখতে চাই, হ্যাঁ, এটা আসলে আসছে এখান থেকে। আমি ওইখান থেকে আমার বাসায় আগে জানা আসছে, আমি বাসার থেকে আপ করছি, ঠিক আছে। এটা হচ্ছে ধরেন একটা টিভি চ্যানেল, ঠিক আছে। এই টিভি চ্যানেলটা আসলে আমার এই লোকেশন থেকে, আমরা যেখানে আসছি অফিসে, ঠিক আছে, ওই গেল আমরা যেখানে আসি, এই চ্যানেল আইডি, এই টিভি চ্যানেলটা আসলে এই লোকেশন থেকে কিংবা এই লোকেশন থেকে পাওয়া সম্ভব না। এটা এই লোকেশন থেকে পাওয়া যাবে। এটাকে পাওয়ার জন্য আমার ইউএপি টানেল করা ছাড়া, রাউটিং দেওয়া ছাড়া, আমরা এই টানেল যদি ডাউন করে দিই, এই পিন চলে যাবে, তারপরে এটা চলে যাবে, ঠিক আছে। অপরূপ সৌন্দর্যে শতরূপা জুয়েলার্স। আসমান কিংবা জমিনে খেলা দেখুন মাইজিপি অ্যাপে। দেখেন শেষ, এখানে তার কাজ শেষ। কারণ কি, যে আমাদের টিভি সার্ভারকে পাওয়ার পাওয়া ছিল, যে আমি এখানে পিন করে এখন আর পাচ্ছি না। এটা মেন কারণ হচ্ছে আমাদের লেয়ার 2 অথবা ভিপিএন যেটা করছে,